আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে এলাম ডিম ভুনার একটি রেসিপি নিয়ে। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এর উপর আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। এবার এই তেলটা আস্তে আস্তে গরম হয়ে এলে আমি এর মধ্যে 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে দেব। এরপর আমি ডিমগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ডিমগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেল। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকব। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এলে, হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর একে একে এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আরও যা যা দিচ্ছি সেগুলো হলো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এই তো এগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেজপাতা আর একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি প্যানটাকে ঢেকে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ রান্না হতে থাকবে। এরপর আমি ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে এই ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি চুলাটাকে অফ করে দেব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর পরবর্তীতে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো এই তো হয়ে গেল আমার ডিমের ভুনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।